নমস্কার। গঙ্গার আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো শুরুতেই তো দেখতে পাচ্ছি যে অর্জুন তো বলছে গঙ্গার সাথে নাকি যাবে, তো খুব ভালো কথা। ওদিকে মেঘনাথকে ফোন করেছে শালমলি যে সে গঙ্গার পায়েসের বাটিটা ল্যাবে টেস্ট করাতে নিয়ে এসেছে, তো ওকে একটু কথা বলতে বলছে, কারণ এখানে একজন রেফারেন্স ছাড়া নাকি কোনো কিছু হবে না। তো মেঘনাথ বলছে জিজ্ঞাসা করো তো ওদের ওখানে সুপারের নাম অমুক কিনা। তো জিজ্ঞাসা করে দেখছে মেঘনাথ যেটা বলছে সেটাই। তো মেঘনাথ বলছে ফোনটা দাও। তো ফোনটা দিয়ে মেঘনাথ কথা বলে নেয় যে যেটা বলছে সেটা টেস্ট করে দিন। তো এই বুঝে ডক্টর এবার টেস্ট করে দেবে। মেঘনাথ বলছে বাবা, গঙ্গার তো দেখছি গঙ্গাকে কোণঠাসা করার জন্য দেখা যাচ্ছে সবাই উঠে পড়ে লেগেছে। ওর তো দেখা যাচ্ছে যে জলে কুমির আর ডাঙায় বাঘ এরকম অবস্থা। মানে ও যদি কোনো ক্রমে বেঁচেও যায় তো এখানে অর্জুনের হাত থেকে ওর কোপ থেকে বাঁচতে পারবে না, এ বলে খুব হাসছে। ওদিকে এবার গঙ্গা দেখা যাচ্ছে মুখ বেঁধে মাথায় একদম ভারী ভারী দুটো হাঁড়ি চাপিয়ে, মানে ভোগের হাঁড়ি চাপিয়ে নিয়ে আসছে। অর্জুন তো দেখে অবাক, একি ও সামলাতে পারছে? তো পিয়ালি বলছে চিন্তা করো না দাদা ভাই, ওর অভ্যেস আছে। বলে অনেকটা রাস্তা তো? বলে হ্যাঁ ও পারবে, তোমরা এগো, আমি বাকি ভোগগুলো নিয়ে আসছি। এই বলে গঙ্গা যাচ্ছে, অর্জুন বলছে সামলে, আমি পাশে আছি। হ্যাঁ। গঙ্গা বলছে এত যত্ন, এত আগলে তো গঙ্গাকে কেউ কখনো রাখেনি, গঙ্গা তো এত আগলানোর স্বাদ কখনো পায়নি এর আগে। তো এবার যেতে যেতে অর্জুন বলছে সামনে সামনে, সামনে একটা বড় ইট। তো অর্জুন আবার ইটটা সরিয়ে দেয়, ইটের কুচিগুলো হাত দিয়ে সরিয়ে দেয়, দিয়ে আবার গঙ্গা যাচ্ছে। তো গঙ্গা তো আরও অর্জুনের প্রতি একদম মানে কি বলবো, ঝুঁকে পড়ছে এরকম একটা ব্যাপার। এরপরে ওরা মন্দিরে পৌঁছে এবার ওরা ভোগ টোগ ঠাকুরের সামনে নিবেদন করছে। অর্জুন বলছে এবার কত দেরি? গঙ্গা বলছে এই তো, এখানে ভোগ নিবেদন হয়ে গেলে তারপর আলাদা একটা পাত্রে অল্প একটু ভোগ নিয়ে সেটা মা গঙ্গার কাছে নিয়ে যাব। বলে না নিয়ে যাব নয়, আমরা যাব। বলে ঠিক আছে, আপনি এত জেদ করছেন আর কি বলবো। বলে হ্যাঁ, আমারও বেশি কথা শোনা অত পছন্দ হয় না, অর্জুন বলছে। গঙ্গা তো হাসছে মনে মনে। পিয়ালি বলছে কিরে দাদাভাই, একটু আদর যত্ন বেশি করছে তো স্বপ্নের দুনিয়া হারিয়ে গেলি নাকি? গঙ্গা বলছে থাক, মনে মনে বলছে স্বপ্নই সত্যিই বটে, সত্যি আর হলো কই, স্বপ্নই বটে। এবার তো যথারীতি নিয়ম পালন করে গঙ্গার হাতে ভোগ দেওয়া হয়। এবার গঙ্গার অর্জুন মিলে এবার জলে নামবে। দুজন মিলে জলে নেমেও পড়ে, আর একদম জলের তলদেশে গিয়ে পৌঁছয় ওরা, সেখানে ভোগ নিবেদন করবে। দেখা যাচ্ছে সেখানে সেই ডুবুরিও পৌঁছে গেছে। তো এবার গঙ্গারা সুন্দরভাবে ভোগ নিবেদন করছে, দিয়ে এবার প্রণাম টনাম করে এবার উঠে আসবে। আর ওদিকে গঙ্গার মারা বলছে এখনও উঠছে না কেন, কোনো বিপদ আপদ হলো না তো? তো মুনিয়ারা বলছে কিচ্ছু হবে না, আজকের দিনে মা গঙ্গাই রক্ষা করবে, পুরোহিত মশাই তাই বলছেন। এবার ডুবুরিরা তীরটা মারতে যাচ্ছে, যেই মারতে যাচ্ছে শুশুকের দল কোথার থেকে এসে তাদেরকেই উল্টা মেরে দেয়, তীর ফির সরিয়ে দেয়। আর গঙ্গাদেরকে যেন চারপাশ দিয়ে ঘিরে রেখেছে গঙ্গার অর্জুনকে, মানে তারাই রক্ষা করছে। এই যে আজকের দিনে মা গঙ্গা রক্ষা করে, তো মা গঙ্গার আশীর্বাদে শুশুকের দল তাদেরকে রক্ষা করছে। আর ওপরে মানে সবাই দেখতে পাচ্ছে যে শুশুকের দল ওরভাবে গোল করে ঘিরে জলে নামা ওঠা করছে। তো পুরোহিত মশাই বলছে এতদিন পর, এত বছর পর শুশুকের দল, যাক মা গঙ্গার আশীর্বাদ আছে গঙ্গার অর্জুনের উপর। এবার তো গঙ্গার অর্জুন উঠে আসে, তো ডুবুরিরাও মারতে পারে না। তো বলছে তোমাদের উপর মা গঙ্গার আশীর্বাদ আছে, তোমরা সবসময় একসাথে থেকো। ওই জন্য এত বছর পর শুশুকের দল দেখা গেল, মানে শুশুক দেখা গেল, তাই বলছে। তো এবার গঙ্গার অর্জুন তো দুজনের দিকে তাকাচ্ছে। ওদিকে মেঘনাথ তো খুব রেগে গেছে, ডুবুরিরা কাজ করতে পারলো না, তারা আবার এক্সট্রা টাকা নিচ্ছে নাকি, কিন্তু তারা কাজ করতে পারলো না, কেমন ডুবুরি এনেছো? বলে স্যার আপনি ওদের মুখেই শুনুন। তো ওরা এসে বলছে আমরা বেঁচে ফিরেছি, এই ভাগ্য স্যার, কীভাবে যে বেঁচে ফিরেছি। আমি বলেছিলাম না আমরা যে আজকের দিনে মা গঙ্গার আশীর্বাদ থাকে, আমাদের এই কাজ করা আজকে উচিত হয়নি স্যার আজকের দিনে। তো আপনি যেটা অ্যাডভান্স দিলেন আমরা রেখে দিচ্ছি, কারণ আমরা বিশ্বাস করি যে মা গঙ্গা জাগ্রত হলে শুশুকের দল দেখা যায়, নাহলে এত বছর পর দেখা যায়। এই বলে ওরা টাকাটা রেখে দিয়ে ওখান থেকে চলে যায়। আর এদিকে মেঘনাথ এ তো খুব রেগে যায়, তো বলছে গল্প বানানোর জায়গা পায় না, শুশুক এখানে দেখাই যায় না, তার দল এসে নাকি ওদেরকে মারলো। মেঘনাথ বলছে এক তো বাবা গঙ্গেশ্বরের হাত থেকে রক্ষা ছিল না, এবার মা গঙ্গা টিমে এসে যোগ দিল। গঙ্গা এত প্রোটেকশন কিভাবে যে পায়, কেন পায় জানি না, পাগল পাগল লাগছে নিজেকে। ওদিকে এবার তমালকে জিজ্ঞাসা করলে তমাল বলছে স্যার আমাদের আগে খোঁজ নিতে হবে যে অর্জুন স্যার কোনো কিছু টের পেয়েছেন কিনা। মেঘনাথ বলছে তার মানে আমাদের এখন ঘাপটি মেরে থাকতে হবে কিছুদিন, তারপরে আবার বাকি কাজ করতে হবে। ওদিকে গঙ্গা আর অর্জুনে তো সবাই খুব মানে বাহবা করছে। তো গঙ্গাকে বলছে ঠিক আছে কিনা গঙ্গা, সবাই তো বলছে খুব চিন্তা হচ্ছিল। গঙ্গা বলছে কেন, প্রত্যেক বছরই তো আমি গঙ্গার তলে ডুব সাঁতার দিয়ে মাকে ভোগ নিবেদন করে আসি, এবার চিন্তাটা তো কী ছিল? আমার তো চিন্তা হচ্ছিলো স্যারকে নিয়ে, স্যার তো কখনো ডুব সাঁতার দেননি না। অর্জুন বলছে তুমি ঠিক আছে তো, তোমাকে হয়তো না আমাকে নিয়ে পাকামি মারতে হবে না। বলে আরে আমি ঠিক থাকবো না কেন? তো গঙ্গার মা বলছে এই গঙ্গা, মুখে মুখে তর্ক করতে হয় না, তাছাড়া এবার তোদের দুজনের উপর মা গঙ্গার আশীর্বাদ ছিল, তো মা গঙ্গা কারোর কিচ্ছু হতে দিতেন না। পিয়ালি বলছে হ্যাঁ তোদের জন্যই তো শুশুক দেখা গেল, শুশুক দেখা কতটা শুভ, তোদেরকে কেমন জলে ঘিরে রেখেছিল এইভাবে বলছে, সবাই খুব আনন্দ। তখন ওদিকে ওই ভোলারা সব এসে বলছে যে এই দুজন ডুবুরি ভেসে যাচ্ছিলো গঙ্গায়, দুজন ডুবুরি নেমেছিল জলে। গঙ্গা বলছে সে কি, আজকের দিনে তো জলে নামা বারণ। তো বলছে যে হ্যাঁ ওই কিছু লোক উদ্ধার করেছে কিছুক্ষণ আগে। অর্জুন বলছে ঠিক আছে তো ওরা? বলে হ্যাঁ ওরা ঠিক আছে, চিন্তা নেই। তো বলছে মা গঙ্গা আজকের দিনে সবাইকে রক্ষা করবে, পুরোহিত মশাই বলছেন। তো এবার
অর্জুনের খুব বাবা করছে যে এই জামাই বাবা জীবন আমাদের জন্য খুব শুভ, ওনার জন্য সুযোগ দেখা গেল, তারপরে যে এই ধনুকটা তুলে মা গঙ্গাকে শাড়ি পরালো, এই সব ব্যাপারগুলো করলো। তো তারপর জামাই ষষ্ঠীর দিন সবাইকে বাঁচিয়েছে ওই বোমা টোমার হাত থেকে, এই সব ব্যাপার নিয়ে অর্জুন এখন বিশাল ব্যাপার হয়ে গেছে, মানে মেটে গঙ্গায় সবার খুব প্রিয় হয়ে গেছে। এবার অহনার বাড়িতে গেছে অর্জুনের মা আর এদিকে মিলে শালমলি মিলে। তো অহনার শরীর খারাপের পর মানে ওর বাড়িতে গেল, সুস্থ হয়ে শরীর খারাপ হয়ে বাড়ি ফিরেছে, তাই খোঁজ খবর নিতে এসছে আর ওই রিপোর্টটা নিয়ে গেছে। তো অহনা বলছে আর ভালো লাগছে না আন্টি, কিছুতেই আমি গঙ্গাকে আটকাতে পারছি না, কী যে করি। তো বলছে আমার ছেলেটাও তো একদম মরণাপন্ন অবস্থা করে, অর্জুন তো দেখছি সাপের 5 পা দেখে নিয়েছে গঙ্গার 7 পেয়ে, কিছু একটা তো করতেই হবে। এবার শালমলিকে বলছে যে তোমার ব্রহ্মাস্ত্রটা দেখাও এবার। তো এবার শালমলি দেখাচ্ছে এই দেখো এই রিপোর্টটা, এবার তোমার কাজ। বলে কি এটা? বলে এটা পায়েসের রিপোর্ট, তুমি এমনি এমনি অসুস্থ হওনি, তোমার পায়েসে গঙ্গা পেট খারাপের ওষুধ মিশিয়ে দিয়েছিল। বলে কি? বলে হ্যাঁ, এবার তোমাকে কিছু একটা করতে হবে। তো অহনা তো রেগে গেছে, আমি এক্ষুনি ওর ব্যবস্থা করছি। বলে না না একটু দাঁড়াও, ওরা আনন্দ করতে গেছে না, পুজো টুজো করে একদম আনন্দ সহকারে বাড়ি ফিরবে, তখন তুমি তোমার ব্রহ্মাস্ত্রটা চালাবে, ব্যাস তারপরে দেখবে কামালটা কী হয়। এরকম একটা প্ল্যান করছে ওরা। আর ওদিকে দেখা যাচ্ছে গঙ্গারা সবাই এবার আরতির জন্য এসেছে। তো এবার গঙ্গা অত বড় একটা প্রদীপ নিয়ে আরতি করছে, তো হাতটা ব্যথা হয়ে যাচ্ছে। তখন আবার অর্জুন গঙ্গার হাতে গিয়ে ধরছে, হাতে হাত ধরে যাতে গঙ্গার প্রদীপটা সামাল হয়। তো গঙ্গা তো অর্জুনের দিকে তাকিয়ে আছে, অর্জুনও গঙ্গার দিকে তাকিয়ে আছে। এবার তো এদিকে মানে রূপালী কলেজ থেকে বাড়ি ফিরেছে। তো ওর বাবা বলছে এত দেরি? বলে আর বলো না, এক্সট্রা ক্লাসেস ছিল কিছু তাই জন্য। গঙ্গার এখনও বাড়ি ফেরেনি? তো বলে না। তখন বলতে না বলতে গঙ্গা আর পিয়ালি বাড়ি ফিরে আসে ভোগ টোগ নিয়ে। তো জেঠুদের ভোগ টোগ দিচ্ছে। তো এবার বলছে জানো তো দারুণ মজা হয়েছে এবার পুজোতে, আর সত্যি এত ভালো সব কিছু ছিল না। তো ওখানে কি হয়েছে মানে একদম স্যার তো হাঙ্গামা করে দিয়েছে। এবার অর্জুনের মা এসে বলছে তাই তো ভাবি যে বস্তি বাড়ির মানে বস্তি বাড়ির কালচার আবার কী করে ফিরে এলো। তো জেঠু বলছে ছোটো বৌমা একটু মানে ভেবেচিন্তে কথা বলো, অশান্তি করো না, আজকে একটা শুভ দিন। পিয়ালিকে বলছে তুমি ছোটো বৌমাকে প্রসাদ দাও, তাহলে মনটা একটু শুদ্ধ হবে। তো প্রসাদ দেয়, প্রসাদ নিজে হাতেই নিয়ে খায়। তো এবার অর্জুনের সব এগুলো বলছে যে এত বছর পর তীর ধনুক ছুঁড়ে মা গঙ্গাকে শাড়ি পরিয়েছে, তারপরে মানে সব গল্প টল্প করছে। তো এগুলো শুনে রূপালী বলছে ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার। তো অর্জুন বলছে হ্যাঁ শুধু বলে ইন্টারেস্টিং, মানে দারুণ, এত মানে নিয়ম কানুন মেনে ওখানে সব কিছু করা হয়। এবার অর্জুন গল্প করতে শুরু করেছে, ওখানে কী কী মজার মজার সব কিছু করলো, সব গল্প করছে। তারপর বলছে জানো ওখানে শুশুকও আছে, মানে পিয়ালি বলছে ওরা দুজন এতটাই শুভ যে এত বছর পর আমরা ওখানে শুশুক দেখলাম। অর্জুন বলছে হ্যাঁ ওখানে শুশুক আছে, মানে সব গল্প করছে আর কি মজার সে। তো তারপর বলছে ওখানে ডুব সাঁতার দিয়ে আবার ভোগ নিবেদন করা, সত্যি গঙ্গার ট্যালেন্ট আছে অর্জুন বলছে। এই বলতে না বলতে অহনা আসে, বলে ও তাই, তাহলে গঙ্গার আরেকটা ট্যালেন্টের কথা এবার বলি শোনো। আর ওদিকে অর্জুনের মা বলছে একদম মোক্ষম সময় এসছে অহনা। এবার অহনা কিন্তু সবার সামনে সেই ওষুধেও মানে ওর পায়েসে যে মিশিয়েছিল মানে পেট খারাপের ওষুধ সেটা বলে দেয়। সবাই যথারীতি শুনে অবাক হয়। তো অর্জুনের মা বলছে এই কারণে আমি এতক্ষণ চুপ করেছিলাম, অহনা আসলো, এবার আমি হাতে প্রমাণটা নিয়ে বলতে পারছি। আর ওদিকে শালমলিও তো মনে মনে ভাবছি এবার অর্জুন আর জেঠু মিলে একদম দিবে আচ্ছা করে, গঙ্গার কপাল খারাপ। তো অহনা বলছে তাহলে গঙ্গাও তো একটা ক্রাইম করলো, এর আগে আমার দোষে তুমি আমাকে শাস্তি দিয়েছো, মেঘনাথকে শাস্তি দিয়েছো, তাহলে এবার ওর দোষের কি শাস্তি দেবে? তখন অর্জুন বলছে মানে গঙ্গা তো মনে মনে বলছে এবার স্যার আমাকে দিলেন, তবে যদি বেশি কথা বলেন না আমিও বলবো যে বেশ করেছি। তো অর্জুন বলছে গঙ্গা যেটা করেছে মানছি সেটা ভুল, তবে অহনা তোমার ভুলের সাথে গঙ্গার ভুলের আকাশ পাতাল তফাৎ, তোমার ভুলের সাথে গঙ্গার ভুলের কোনো পার্থক্য নেই, আর গঙ্গা যা করেছে না তোমারই জন্য করেছে। বলে আমি দোষী? বলে হ্যাঁ, তুমি এতদিন গঙ্গার সাথে যা যা করেছো, ওকে সুইমিংয়ে যেতে দেওয়া নিয়ে পথে আটকেছো, অ্যাক্সিডেন্ট করার চেষ্টা করেছো, ওগুলো কী বলে মনে হয় তোমার? ওগুলো ভুল, ওগুলো অপরাধ। তুমি যা যা করেছো তার কি শাস্তি পেয়েছো তুমি এতদিন? কোনো শাস্তি তো পাওনি। আর একটা মেয়ে কতদিন নিজেকে চেপে রাখবে? তুমি ওর পেছনে লেগেই যাবে, ওকে সুইমিং করা থেকে আটকাবে, ওকে বিভিন্ন দিক থেকে বিপদে ফেলার চেষ্টা করবে, কোণঠাসা করবে, ওকে বিভিন্ন রকম উঁচু নিচু কথা শোনাবে। আর আমার সাথেও তো তুমি খারাপ কিছু করোনি, আমার সাথে আমাকে কত মিথ্যে কথা বলেছো, কত প্রতারণা করেছো আমার সাথে। তোমার দোষের সাথে গঙ্গার দোষের তুলনা কীভাবে বলছো তুমি এটা? জেঠুকে গিয়ে বলছে জেঠু মানছি গঙ্গা ভুল করেছে, কিন্তু আমি তো কথাগুলো ঠিক বলছি যে ওর দোষের সাথে তো অহনার দোষের কোনো পার্থক্য হয় না। তো জেঠু ইয়ের সাথে একমত, অর্জুনের সাথে একমত। শালমলি পিয়ালি সবাই খুব খুশি হয়, গঙ্গাও খুশি যে অর্জুনের সাথ দিচ্ছে। অহনারা তো একদম চুপ করে যায়, আর কোনো কথা নেই মুখে, ভেবেছিল কত না কী হবে। তো এবার অর্জুন বলছে আর এই ব্যাপারটা নিয়ে জলঘোলা করে কোনো লাভ নেই, আর গঙ্গাকে বলছে গঙ্গা তুমিও যেটা ভুল করেছো এটা কিন্তু ভুলই, তুমি এরপরে এরকমটা করো না। এই বলে অর্জুন ওপরে চলে যায়, ধীরে ধীরে সবাই চলে যায় ওখান থেকে। আর শালমলি তখন ইয়েকে বলছে অহনাকে তীরটা তুমি ঠিকই ছুঁড়েছিলে, কিন্তু কি বলো তো সঠিক জায়গায় গিয়ে লাগলো না, এরপরে বলে চলে যায়। অহনা তো প্রচণ্ড রেগে যায়, আবার ওই গঙ্গা জিতে গেল। অর্জুনের মা বলছে এই জন্যই আমি ওই ছেলেটাকে ভরসা করি না, তাই বলছে।
এবার অর্জুন কিন্তু গঙ্গাকে ঘরে ডেকেছে। তো গঙ্গা গেছে, বলে তুমি এটা কেন করলে গঙ্গা? তো তুমি কিন্তু ভবিষ্যতে এরকমটা করবে না। বলে গঙ্গা আপনার কথা রাখেন এমনটা নয়, ঠিক আছে করবো না, কিন্তু এরকম যদি উনি আবার করেছেন না আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, একবারে কুনুয়ের বাড়ি দেবো তাই বলছে। তো বলছে বললাম না তুমি এরকমটা করবে না। বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু দেখুন জন্মদিনের দিন খাটাখাটনি করলো কে? আমি। জন্মদিনের দিন রান্নাবান্না করলো কে? আমি। আপনি কত আনন্দ করছিলেন সেই সময় কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো আর আপনাকে নাকি টেনে হেঁচড়ে নিয়ে যাবে। আচ্ছা, তো কোনো খাবার দাবার খেলেন না, কোনো কিছু করলেন না, ওইভাবে নিয়ে যেতে দেওয়া যায় নাকি? তাই বলছে এমনিতে তো আপনি জন্মদিন পালন করছিলেন না, যাও বা করলেন তাও ওইভাবে চলে যাবেন, এটা হয় কখনো? এবার অর্জুন গঙ্গার হাত ধরে ঘুরিয়ে বলছে এসব তুমি কেন করছো গঙ্গা? কিসের এত অধিকার বোধ? আমাদের মধ্যে তো কথা হয়েছিল যখন বিয়েটাই সিরিয়াস নয় তাহলে অধিকার বোধটা কিসের? দেখো গঙ্গা, আমি কিন্তু তোমাকে বলছি তুমি ভালোবাসতে যেও না আমাকে, এতটাও ভালোবাসা ভালো নয়। আর ভালোবাসাটা সঠিক জায়গায় দেওয়া উচিত, যেখান থেকে তুমি তোমার ভালোবাসাটা ফিরে পাবে, কিন্তু আমার কাছ থেকে তুমি কোনোদিনই কিছু পাবে না। তাই আমাকে ভালোবাসতে যেও না, এই ভুলটা তুমি করো না। তো গঙ্গা তো চোখ থেকে জল বেরিয়ে যায়। এবার অর্জুন বলছে সামনেই তোমার স্কুল লার্নিং এক্সাম, তুমি পড়াশোনায় মন দাও, আমার দিকে কোনো মন দিয়ে তোমার লাভ নেই, এইসব তুমি মাথার থেকে বের করে দাও, নাহলে আমার কথা মিলিয়ে নিও, তুমি কিন্তু পরীক্ষায় পাশ করতে পারবে না। গঙ্গার কিন্তু খুব মনে লাগে কথাটা, আর গঙ্গার কিন্তু চোখ দিয়ে অঝরে জল পড়ছে। অর্জুন যখন এইসব কথা বলে চলে যায় গঙ্গার কিন্তু মনে মনে সেই কথাগুলোই ভাবছে। ওদিকে অর্জুন ওর মায়ের ছবির সামনে বসে বলছে যে তুমি চিঠিটা লিখে গেছিলে মা, যে ভালো একজনকেই বাঁচতে জীবনে, তাও মন থেকে, কিন্তু পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে আমার পক্ষে অহনাকে আর ভালোবাসা সম্ভব নয়। কিন্তু ওদিকে গঙ্গাও আমার ভালোবাসায় নিজেকে জড়িয়ে ফেলছে, আমি যে কোন দ্বন্দ্বের মধ্যে আছি না, কী যে করি। ওদিকে গঙ্গা ঘরে বসে বই নিয়ে হাঁটে কাঁদছে আর মনে মনে বলছে এত বড় কথা আমি পাশ করতে পারবো না, এবার একটা হেস্তনেস্ত করতেই হবে। গঙ্গা কি ঘন্টা নাকি যে যখন পারবে বাজিয়ে চলে যাবে? না, এর একটা হেস্তনেস্ত করতেই হবে। আর ভালোবাসা কি মানে ওইভাবে ইয়ে করা যায় নাকি, কন্ট্রোল করা যায় নাকি? ওটা তো নিজে থেকেই আসে, ওর উপরে কোনো কন্ট্রোল থাকে নাকি? ওদিকে অর্জুনও মনে মনে অর্জুন ওর মাকে বলছে যে ভালোবাসায় তো কারো কন্ট্রোল থাকে না, আমি গঙ্গাকে বললাম ঠিকই যে কন্ট্রোল করতে, কিন্তু ভালোবাসায় কি কারো কন্ট্রোল থাকে? গঙ্গাকে তো আমি কোনোদিনও ভালোবাসতে পারবো না, তুমি তো চিঠিতে লিখে গেছিলে যে একজনকেই ভালোবাসতে। এবার অহনা না সেসব কথা শোনে, সেই চিঠিটার কথা শোনে আর প্ল্যান করতে থাকে যে সেই চিঠিটা এবার কোনোভাবে তাকে হাসিল করতে হবে, দেখতে হবে সেখানে কি আছে। এরপরে অর্জুনের একটা ফোন আসে আর অর্জুন বাইরে বেরিয়ে যায়, সেই সুযোগে অহনা ঢুকে পড়ে। আর ওদিকে গঙ্গা যে মনে মনে প্রতিজ্ঞা নিয়েছে সে পাশও করবে, সে এবার নিজেকে প্রতিষ্ঠা করবে, এইটা রাগে রাগে এবার অর্জুনকে জানাতে যাচ্ছে, সেই যাতে গঙ্গাকে একদম মানে হেলা ফেলার পাত্র না ভাবে, এরকম একটা গটগট করে হাঁটতে হাঁটতে যাচ্ছে। ওদিকে অহনা ঢুকেছে, খুঁজতে খুঁজতে আবার চিঠিটা পেয়েও যায়, চিঠিটা পড়েও ফেলে আর প্ল্যান করতে থাকে কি করবে। আর ওদিকে গঙ্গা ঢুকে পড়ে, দেখছে আলমারির মধ্যে কিছু একটা ঢুকালো অহনা, দিয়ে অহনা তো দেখে ফেলে গঙ্গাকে, গঙ্গাও তো অবাক হয়ে যায় অহনাকে ঘরে দেখে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো অপেক্ষায় থেকেও আগামী পর্বে রিভিউ পাওয়ার জন্য আজকের পর্ব এই পর্যন্তই। বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রেখো। টাটা।